হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এবারে হচ্ছে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর ফেরার পালা। এভাবেই চলছে। আর আসলে কি বলো তো, মানুষের জীবনটা না সম্পূর্ণ ভগবানের দ্বারাই চলে। কারণ কি, আগে না আমি ভাবতাম যে নিজের বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু এখন রিকশার টানে আমাকে মেদিনীপুরে আসতেই হচ্ছে। কিচ্ছু করার নেই। আর বাড়ির টান সম্পূর্ণ ছেড়ে দিয়ে তারপরে আমাকে আসতেই হয়। যাই হোক আর কি। আর রিকশাকেও তো দেখতে হবে। আসলে মেয়ের চাকরিটা এমনই যে ওই চাকরিতে একজন বাড়ির লোক না থাকলেই নয়। আর এই যে ওই জন্য আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি মটর পনির বানাচ্ছি। তো ফ্রোজেন মটর ছিল ফ্রিজে, তো সেটাকে আমি ওই 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা দিয়ে আমি বানাচ্ছি। আর এদিকে চিকেনটা বানিয়ে নিচ্ছি। চিকেনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে প্রথমে চিকেনটাকে ভেজে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। তেল খুব কম তেলে কিন্তু এই রান্নাটা হবে না। কারণ কি, প্রথমেই চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর চিকেনটা এখানে কিন্তু কাঁচা ওপরে মশলা দেওয়া যাবে না। চিকেনটা একদম সেই মাছ ভাজার মতো করে ভেজে নিয়ে তারপরে মাছ যেরকম লাল লাল করে ভাজে সেরকম করে ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে আমি মশলা দেবো। তো এরপর আমি এক এক করে মশলাগুলো দেবো। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, দেখো চিকেনটা অনেকটা কমেও গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে আদা বাটা রসুন বাটাটা দেব। আর আমি পেঁয়াজটা আমি ওই চিকেন দেওয়ার আগেই পেঁয়াজ কুচিটা আমি দিয়েছি। ওটা আমি দেখাইনি। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় সাইজেরই আমি কেটেছিলাম। আমি ওই সময় দেখাতে পারিনি, যাই হোক। আর তারপরে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি লাগবে, কারণ চিকেনটা আমার একটু বেশি আছে। তো তারপরে একটু কষানো হয়ে যাওয়ার পর এই যে দেখো ক্যাপসিকাম আর টমেটোগুলি দিয়ে দিচ্ছি। আর চিকেনটা মোটামুটি এখন 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু এই ক্যাপসিকামটা দিতে হবে। কারণ কি, তা না হলে ক্যাপসিকামটা একদম গলে যাবে। আর ক্যাপসিকামটা একেবারে গলে গেলে তখন খেতে ভালো লাগবে না। আর এদিকে গাজর আর আলুটাকে আমি প্রথমে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছিলাম। এটা ডুমো করে কাটিনি, লম্বা করে কেটেছি। আর এই রেসিপিটাতে কিন্তু একটু লম্বা লম্বাই কাটতে হবে। কেটে এগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। আর ভেজে না তুলে রাখলে কী হবে, গাজর আর আলুটা না এরমভাবে সরু সরু করে কেটে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে একদম। তো সেই জন্য এটাকে ভেজে একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে তারপর একটু সামান্য প্রথমে জল দিয়েছিলাম আমি। আর এখন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা আমি যেখানে যাই সেখানেই সঙ্গে করে নিয়ে যাই, কারণ ভাজা মশলার গুঁড়োটা না হলে আমার রান্নাটা ঠিক হয় না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কষা কষা হবে, একটু ঝাল ঝাল হবে। এটা খুব বেশি ঝোল হবে না, একটু কষা কষা হবে। আর গাজরের যে টেস্ট, ক্যাপসিকামের টেস্ট, এগুলো যখন যাবে না চিকেনের মধ্যে তখন অসাধারণ হয় খেতে। এই চিকেনটা সম্পূর্ণ আলাদা রকম। তো এইভাবে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এই যে দেখো ঢাকাটা খুলেছি আমি এখন। আর বেশ তেলটা উঠে এসছে। আর খেতেও এটা কিন্তু গাজর ক্যাপসিকাম দেওয়া আছে বলে এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। তারপরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। সবার শেষে
ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল আমার চিকেন কষা। তো তারপর চাপা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। আর তারপরে যে আমরা বেরিয়ে পড়েছি, আর খাওয়া দাওয়া বলতে কি, মেয়ে তো তাড়াতাড়ি করে রিক্সোনাকে খাইয়ে একটু খেয়ে নিয়েছিল, আর আমি তো খাওয়ার সময় পাইনি। হ্যাঁ, আমি ওই টিফিন ক্যারিয়ারে ভরে নিয়ে চলে এসেছি। আর মেদিনীপুর যেতে তো বেশিক্ষণ লাগে না, ওই 1 ঘন্টার মধ্যেই মোটামুটি ঢুকে যায়, 1 ঘন্টা 5-7 মিনিট লাগে গাড়িতে। আর তারপরে আর আমি না রান্না করে বেরিয়ে গরমের মধ্যে আর খেতে পারি না একটু না রেস্ট করলে। তো সেই জন্য আমি খাবারটা নিয়ে চলে এসেছি, এখানে খাবো এসে। আর ওদের জন্য খাবারটা ফ্রিজে তুলে রেখে এসেছি, ওরা রাত্রিবেলা আসবে, হ্যাঁ তখন খাবে আর কি। আর এই যে আমাদের রিক্সোনার বাড়ি ঢুকে না ঢুকেই শুরু হয়ে গেছে তার দুষ্টুমি। হ্যাঁ, মোটামুটি সব উল্টিয়ে পাল্টিয়ে মোটামুটি সবকে দিচ্ছে। আর এইসব না করতে পারলে ওর ভালো লাগে না। আমাদের বাড়িতে কি হয়, অনেক জিনিসপত্র আছে, ওখানে ওর পছন্দ হচ্ছে না, এখানে বেশ একটু ফাঁকা ঘর, ওই জন্য ওর খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে রান্নাটা তাহলে একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।